হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি প্রথম দিন আমাদের গ্রামের যে শিব পুজোর উৎসবটি হচ্ছে। তো আজকে সেই শিব পুজোর দ্বিতীয় দিন। তো আজকে হবে অন্নমহোৎসব সকল ভক্তদের জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো। এই দিনটিতে অনেকজন আসে, অনেক দূর থেকে লোকজন আসে মহাপ্রভুর এই প্রসাদ খাওয়ার জন্য। তো আমাদের বাড়ি থেকেও সকলেই আসছে। তো আমরা অনেক আগেই চলে এসেছি, এসে দেখি সেই রকম ভিড় ছিল না, এখন অনেক টাইম আছে। আমি যখন গেছিলাম মন্দিরে তখনও রান্না হচ্ছিল। আমি ভাবলাম হয়তো ভেতরে কেউ বসে না, কিন্তু ভেতরে যাওয়ার পর দেখি রান্না বসে পড়েছে অনেকেই। ওখানে শুধু রান্নাটা হচ্ছিল, মনে হয় আর অল্প হবে রান্না। আর এই দিক দিয়ে সবাই বসে পড়েছে, এক মাঠ থেকে আর এক মাঠে, 3-4টে মাঠ জুড়ে সবাই বসে আছে। আর ওপরেও অনেকজন দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল, মানে আবহাওয়াটা না গরম ছিল না ঠান্ডা ছিল। সবাই শান্তিতে বসে নিজেদের মতো সবাই খাচ্ছিল। আর আমরা উপরে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা তখন জায়গা পাইনি এত ভিড়ভাটকার মধ্যে। তো দেখো পুরো চারপাশে মানে অনেক লোকজন ছিল ছড়িয়ে ছিটিয়ে, আবার অনেক মাঠ পর্যন্ত লোকজন বসেও খাচ্ছিল। পুরো জায়গাটা দেখো। একটু দাঁড়িয়ে থাকার পর আমরা জায়গা পেয়ে গেছিলাম, ওখানেই বসে পড়েছিলাম একটু জায়গা দেখে। তারপরে চলে আসে মহাপ্রভুর প্রসাদ খিচুড়ি। তো সবাইকে দিতে শুরু করে দেয়। আমার তো ফ্রেন্ড সত্যি বলতে গেলে খিচুড়ি খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের কেমন লাগে খিচুড়ি খেতে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। খিচুড়ির সাথে রান্না করেছিল ছ্যাঁচড়া তরকারি আর টক করেছিল, আর সব শেষে ছিল বুন্দিয়া। আর ফ্রেন্ডস, এই মন্দিরে ভোগ রান্নার জন্য যা চিনি লাগে সেই সব চিনি আমার মেজো কাকা একাই দিয়েছিল ভোগ রান্নার জন্য এই বছরে। মহাপ্রভুর প্রসাদ খাওয়ার পর হাত ধুয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা যে হরিনামের দলের সঙ্গে গেছিলো এবং তার অনেক টাকা পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটার গায়ে খুবই ভালো লাগছিল বাচ্চাটা যখন খোল বাজাচ্ছিল। এইরকম অনেক দল সকাল সকাল বেরিয়ে পড়ে গ্রাম ঘোরার জন্য, সবার বাড়ি যায় এবং হরিনামের দল সব শেষে আবার এই মন্দিরে আসে মহাপ্রভুর ভোগ খাওয়ার জন্য। তোমরা আসার আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে রান্না কোথায় হচ্ছিল। রান্না হওয়ার পরে এই যে জায়গাটা দেখছো, এই কাকুগুলো সব তুলছে খিচুড়ি, এখানেই সব ঢালা হয় টক আর খিচুড়ি। তোমরা দেখতে পেলে ওখানে দুটি জায়গা আছে, এক জায়গায় টক আর এক জায়গায় খিচুড়ি ঢালে। প্রতি বছরে ওখানেই ঢালে। আপনারা দেখতে পাবেন বিশেষ অনুরোধ, আলের মধ্যে দাঁড়াবেন না, মা ভাই বোন আলের মধ্যে দাঁড়াবেন না। আর মৎস্য খাওয়ার পর অনেকে ওপরে উঠে দেখি হরিনাম হচ্ছিল, সেটাই দেখছিল, অনেকে বসেছিল। তো আমাদের খাবার খাওয়ার পর দেখি যে আরও ভিড় হয়ে গেছে, নিচেতে অনেকজন বসেছে, তখনও খাবার খাওয়ানো চলছিল। আবার অনেকে আসছিল তখন খাবার খাওয়ার জন্য অনেক অন্য অন্য জায়গা থেকে। আর এই দিকে হচ্ছিল হরিনাম। পুরো জায়গাটা খুব সুন্দর লাগছিল, আশেপাশ দিক দিয়ে খুবই ভালো লাগছিল। আর এই মন্দিরের আর এক জায়গায় মাটির রাধা কৃষ্ণের মূর্তিও করা হয়েছিল। মূর্তিটাও খুব সুন্দর তৈরি করা হয়েছিল এবং সেই জায়গাটাও ফুল দিয়ে সাজিয়েছিল, সেই জায়গাটাও খুব ভালো লাগছিল দেখে। আর এই হচ্ছে মহাদেব। মহাদেবের মাথার উপরে যে ফুলের ডিজাইনটা করেছিল খুব সুন্দর করেছিল। আর মহাদেবের ঠিক সামনে একটা ছোট্ট নন্দী রাখা ছিল। এই নন্দীটা আমি প্রথমে দেখিনি, আজকেই দেখলাম, হয়তো কেউ দিয়েছে। তার একটু পরে মাঠের দিকে চলে গেলাম যেখানে মেলা বসেছিল আইসক্রিম খাওয়ার জন্য। যখন আমরা মন্দির থেকে বাড়ি চলে আসছিলাম তখন আবার এই দলটা দেখতে পেলাম। এই দলটাও যাচ্ছে, গ্রাম ঘোরা হয়ে গেছে এদের, মন্দির দিকে যাচ্ছে এরা। তো বাড়ি যাওয়ার পর দেখি আমাদের বাড়িতে আর একটা দল এসে গেছে। তো কাকিমণি ওদেরকে আবার প্রসাদ দিল, মানে বাতাসা আর টাকা দিল।
তোমাদেরকে আমি দিনে কী হয়েছে তোমাদের সব দেখিয়েছি। তো আমরা আবার যাব রাত্রিতে। তো রাত্রে এখন বললো যে আবার এখন আছে যাত্রা। তো চলো, যাত্রা তো ঠিক দেখবো না অতটা, মেলাটা একটু ঘুরবো। তো মা আমি সবাই বেরিয়ে পড়েছি, কাকিমণি সবাই। তো ওখানে যাওয়ার পর দেখি লাইটিং সব অন করে দিয়েছে, খুবই ভালো লাগছে। দিনে যতটা সুন্দর লাগছিল, রাত্রে যেহেতু লাইটিংয়ের ব্যাপার ধরো, রাত্রে আরও সুন্দর লাগছিল দেখে। আমরা যখন গেছিলাম তখন যাত্রা চালু হয়নি, কারণ তার একটু দেরি ছিল যাত্রা চালু হওয়ার। আর আমরা একটু আগে গেছিলাম, কারণ আমরা মেলা দেখবো বলে আগে বেরিয়েছি। আর এসে দেখে জায়গাটা পুরো ফাঁকা ছিল, আর লাইটগুলো ছিল, খুবই সুন্দর লাগছিল পুরো জায়গাটা দেখতে। বাচ্চারা খেলা করছিল এক সাইডে, পুরো চারপাশটা আলোয় আলো ছিল। পাচ্ছ ওই যে ওখানে টেস্টটা করা হয়েছে, সব লাইটগুলো ওরা সব ঠিক করছিল কোথায় কি লাগাতে হবে। তো ওরা টেজের ব্যাপার সব ঠিক করছিল, একটু মানে মাঠটা অনেকটা জুড়ে করা হয়েছিল টেস্টটা। তারপর আমরা চলে গেলাম মেলার দিকে। কোনো মেলায় গেলে আমার ভাইয়ের একটাই বায়না যে ও গাড়ি কিনবে, ছোট খেলনার গাড়িগুলো, এত গাড়ি থাকার পরও। তো আমরা যখন মেলায় যাই তখন অতটা ভিড় ছিল না, খুব অল্প ভিড় ছিল মেলার মধ্যে। তো আমার বেশি কিছু কেনার ছিল না, কিন্তু এখানে আসার পর দেখি অনেক কিছু সব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার শুধু একটা লিকুইড নেওয়ার ছিল, আমি সেটাই নিই, লিপ লিকুইড। আমি লিপ লিকুইড নিই এবং আরও অনেক কিছু নিই। আর মাদের যা নেওয়ার জিনিস ছিল ওরাও নিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে মেলার মধ্যে। ওখানে আমি, কাকিমণি, রাখি, বুনো, মা সবাই চলে গেছিলাম। আমরা মোবাইল খেতে এসেছি নাকি? কিছু বলবি? না, আমার কোনো দিনই কোনো রকম মন্তব্য থাকে না তোর বিষয়ে। আর বুনো এসছে, বুনো কি খাবি? তো মারা বললো খাবে না, তো আমরা তিনজনেই বসে পড়ি। বুনো মোগলাই নিয়ে নিল আমাদের দেখে। ও প্রথম বলছিল মোগলাই নেবে না, তো ও মোগলাই নিয়েছে। তো আমাদের মোগলাই খাওয়ার পর আমরা চলে গেলাম খেলার দিকে, যেখানে অনেক ধরনের খেলার দোকানগুলো সব বসেছিল। আমি চলে গেলাম রিং খেলার ছিল সেখানে রিং খেলার জন্য। এই খেলাতে যেই রিংগুলো তুমি দেখতে পাচ্ছ গোল গোল, তোমার এই যেসব বিস্কিট আরও অনেক কিছু রাখা আছে টাকা। তো এখানের মধ্যে তুমি যেটাই ফেলতে পারবে সেটাই তোমার। তো তোমাকে 6টা এরকম রিং দেবে, তো তোমাকে ফেলতে হবে এবং যেটাই ফেলতে পারবে সেটাই তো তোমার। কিন্তু আমার ভাগ্য এমন যে আমার একটাও হলো না। আমি তাও 2বার খেলেছি, আমি 2বারই কিছু পাইনি, শুধু একটা বিস্কিট পেয়েছি শেষ পর্যন্ত, লাস্টে যখন খেলি। খেলার ওখানে আমার সাথে হাতে একটা বিস্কিটই ছিল, ওটাই পেয়েছিলাম 2বার খেলার পর। তো কী করব, তারপরে আমরা চলে গেলাম জল বোর্ডে চড়ার জন্য। আমরা 3জন চড়ে পড়েছিলাম জল বোর্ডে খুবই মজা হচ্ছিল, আমিও প্যাডেল করছিলাম। জল বোর্ডে ওঠার পর যখন আমরা মাছ পুকুরে যাই তখন খুবই ভালো লাগছিলো আমার। আমি তো বাচ্চাদের মতো জল নিয়ে খেলা করতে লেগেছিলাম, খুবই সুন্দর লাগছিলো। আর আমরা 3জন ছিলাম, খুব মজা করেছি জল বোর্ডে চড়ে। আমরা হ্যান্ডেল ঠিক করে ঘোরাতে পারবো না বলে একটা ছোট্ট ভাইও চড়েছিল, ওই হ্যান্ডেলটা করছিল, আমরা সব প্যাডেল করছিলাম একবার করে। মেলার মধ্যে এইদিক ওইদিক করতে করতে দেখি এইদিকে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে। অর্কেস্ট্রা তো আমরা দেখবো না, তো খানিকক্ষণের জন্য একটু বসেছিলাম অর্কেস্ট্রার কাছে। অনেক লোকজন দেখি জড়ো হয়ে যায়, তারা অল্প টাইমের মধ্যেই এই মাঠ থেকে ওই মাঠ অনেক দূর পর্যন্ত লোকজন ছিল পুরো জায়গা জুড়ে।
অল্প টাইমের মতো যাত্রা দেখে এবং বাড়ি চলে আসি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।